কি এনামুল, তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে? তুমি এত কান্নাকাটি করতেছো কেন? তোমার তো সমস্যা দেখতেছি। তুমি এভাবে কান্নাকাটি কেন করতেছো? তুমি খুব ভেঙে পড়েছো, কি চিন্তা তোমার? আমরা বিভিন্ন জায়গায় ঘুরি, বিভিন্ন দায়িত্বে থাকি, চাকরি বাকরি করি। আমরা তো আমাদের তো বেশি টেনশন তোমার। সেই কথা শুনে আমার হাসি পেলো, হাসি আসলো। চিন্তা করছো? তুমি এরকম চিন্তা করো কেন, কান্নাকাটি করো কেন? তুমি কেন আমল, তুমি কাঁদছো কেন? তুমি আরো জোরে জোরে কাঁদতেছো। তোমার কি টেনশন? তুমি আমার সামনে এসে সুসুটো হয়ে আছো আর কান্নাকাটি করতেছো। তোমার সমস্যাটা কি? তোমার পারিবারিক কোনো সমস্যা? তোমার কি হয়েছে আমাকে খুলে বলো তো, আমি শুনতে চাচ্ছি। তোমার এ ধরনের কি ধরনের সমস্যা তোমার? আজকে একটা কালকে একটা, বিভিন্ন ধরনের তোমার সমস্যা নাকি লেগেই আছে। পাশের বাড়ির মফিজ তাই আমাকে বলতেছে যে বলে গোলজারের খুব সমস্যা। কি হয়েছে তোমার? বলো, আমি তো বুঝতেছি না তুমি সে কথা কর না মাস্টার, সে কথা কর না। আমি খুব চিন্তায় পড়ে গেছি, আমি খুব চিন্তিত। এবং তার কারণ আমার একটা বাছুর, সে বাছুরটা ল্যাম্পি ভাইরাস বেড়াচ্ছে এবং কি একটা অবস্থা। আমি তো বাছুরটা নিয়ে খুব একটা টেনশন করতেছি। আমি হয়তো বাছুরটা নিয়ে উপজেলা সদর হাসপাতালে যাব, মানে পশু সম্পদ হাসপাতালে, প্রাণী সম্পদ হাসপাতালে আমি যাব। এখন তো পশু সম্পদ না, এখন প্রাণী সম্পদ নাম পরিবর্তন করে প্রাণী সম্পদ রাখছে। আমি উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালে যাব। তার কারণ আমার বাছুরটার খুব সমস্যা। এমনভাবে সে অসুখ ভালো হয় না। এটা কী অসুখ? এর আগে ছিল না। বাপদাদার চোদ্দ পুরুষে এই ধরনের খুব কঠিন অসুখ আমি দেখি নেই। এটা কী ধরনের একটা অসুখ? আমি তো খুব চিন্তার মধ্যে পড়ে গেছি। আমি খুব টেনশন হতেছি। বাছুরটা কাজে করতেছি, তারপরে বাছুরটা গোটা গোটা বাইর হয়েছে, কী একটা অবস্থা। গায়ের গন্ধ বের হয়ে গেছে, এমন একটা সমস্যা। সে বাছুর ভালো হয় না। এই রোগ কোথা থেকে এলো? এটা কী রোগ বাছুরের? আমি বুঝলাম না কিছু। আমি খুব টেনশন হতেছি। বাছুরটা কিছুদিন আগে 70,000 টাকা দাম করে গেল। এখন আমি চিন্তার মধ্যে পড়ে গেছি, কী করি? আর কোষ নেই, আর কোষ নেই। তুই তাড়াতাড়ি তাড়াতাড়ি আগে প্রাণী সম্পদ হাসপাতালে তাকে বাছুরটা নিয়ে যা। তার কারণ না তো তোর সমস্যা হবে। এই বাছুর এই রোগ ভালো হয় না সহজে। আমি শুনছি বহু আছে পল্লী চিকিৎসক আছে, ওই যে রেজাউল, তারপরে বাদশাহ, তারপরে মেনাস, তারপরে আরিফ, ওরা সবাই বলতেছে এই রোগ হলে নাকি অসুখ ভালো হয় না। গরু বলে খুব কষ্ট পায়, আর গরুর চোখ দেখলে সরসারে পানি আসে। আবার গরু বলে সময় মাথা ফেলে থাকে, তারপরে কোনো কিছু খাবারও খায় না। আর খড় জাতীয় খাবার তো গরু খেলে নিতে বলে। খড় জাতীয় খাবার যদি খেলেন তাহলে গরুর মুখ ছিলে যাবে। কী একটা অবস্থা! আমি খুব টেনশনে আছি, কী করি কও? আমি তো তোমার এই কথা শুনে আমার টেনশন ভাসলো। তুমি তাড়াতাড়ি আগে নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও আগে প্রাণী সম্পদ হাসপাতালে, আগে তাড়াতাড়ি নিয়ে যাও। তুমি কোনো কথাই শোনো না। আমি একটা কথা বলি, তুমি তাড়াতাড়ি ডাক্তারের শরণাপন্ন হও এবং ভালোভাবে ডাক্তারকে দেখে করো। মানে পল্লী চিকিৎসকেরা বলতেছে এই অসুখ হলে ভালো হয় না, তারপরেও তারা ট্রিটমেন্ট করে দেয়। এখন কি করবে? বুদ্ধি নেই। এখন আল্লাহর ওপর ছেড়ে দাও, আল্লাহ যা করে তাই হবে। এখন তাছাড়া বুদ্ধি নেই, আল্লাহকে ডাকো। তাছাড়া আর বুদ্ধি নেই মাস্টার সাহেব, কি করবে? তাছাড়া আর বুদ্ধি নেই। আমি খুব চিন্তা করতেছি, খুব দুঃখিত, খুব দুঃখ প্রকাশ করতেছি এই বিষয়ে। আমি তো কল্পনাও করি না, আমি যেভাবে সোজাভাবে চলে এভাবে কেউ চলে না। তারপরেও কি একটা অবস্থা! আমি তো খুব টেনশন করতেছি, এখন বুদ্ধি নেই। তুমি এখন কইলে এখন আমি তাড়াতাড়ি আগে হাসপাতালত নিয়ে যাবো, প্রাণী সম্পদ হাসপাতালত। আমার মনেও থাকে না, বারবার পশু সম্পদ মুখতে আসে। এখন যে নাম পরিবর্তন করে প্রাণী সম্পদ রাখছে তা তো আমি জানি না। আমি এখনই প্রাণী সম্পদ হাসপাতালে নিয়ে যাবো, তাছাড়া বুদ্ধি নাই। আমার বারবার খালি পশু সম্পদ মুখতে আসে, কী করবে এখন? চামড়ার মুখ বারবার পলট খায়। আমি নিয়ে যাচ্ছি, আমি খুব দুঃখ পাইছি। এই বাছুরটা এরকম হয়ে গেল কে? আমি এই বাছুরটা নিয়ে যা তাড়াতাড়ি আগে ডাক্তার সাহেবের দেখাবো যে কী ঘটনা। ডাক্তাররা কী ডিসিশন দেয়, কী সাজেশন দেয়। এই রোগ নাকি ভালো হয় না। এই কথা শুনে আমার কলেজের অর্ধেকখানা আরও শুকে গেছে। 70,000 টাকা, 60-70,000 টাকা দাম করে যায় বাছুর, অথচ আমি দিলাম না। মোরে ফার্মে সে বাছুর দিবে, বেশ করে দিল না। সেই বাছুর এত দাম, তাও আমি বেশ দিল না আমাকে।